হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমাদের এখন বিকেলবেলা, শালীন যাচ্ছে কিছু ওয়াটারমেলন খাবে, তো ওকে ওয়াটারমেলন কেটে দিয়েছি। আসলে আমরা সবাই মিলেই খাবো। সবাই এখন বিকেল টাইমে যেহেতু সোফায় বসে টিভি দেখতেছি, তো আমরা খেয়ে তারপর যাব উপরে, ওদেরকে ঘুম পাড়াবো। আর অনেক আপুরাই চেয়েছো যে আমি গতকালকে কি শপিং করেছি সেগুলো শেয়ার করার জন্য, তো ওগুলো তো উপরে। তো শালীন খাওয়ার পর এখন আমরা যাব উপরে, উপরে যেয়ে তারপর শপিং ব্যাগগুলো শেয়ার করব। তো আমরা এখন উপরে চলে এসেছি। আসলে শপিং করার পর এগুলো উপরেই নিয়ে আসা হয়েছে, আর কিছু রেখে দেওয়া হয়েছে, কারণ আমি যেগুলো শপিং করেছি সেগুলো শুধু যেগুলো দেখানো যাবে সেগুলো আমি দেখাবো, আর যেগুলো না দেখানো যাবে সেগুলো আমি আর দেখাচ্ছি না। তো আমি অল্প কিছু দেখাচ্ছি এখানে। অনেক আপুরাই দেখতে চেয়েছো কী শপিং করেছি, আর এটা একটা বোলের মতোই আমি নিয়েছি। এটার মধ্যে ফ্রুটস কেটে রাখা যাবে, 3 আইটেমের ফ্রুটস, সেই জন্য নিয়েছি। তবে এটার প্রাইসটা নিয়েছি 8 রিঙ্গিট, অনেক অফার পেয়েছি। আর এখানে এগুলো হচ্ছে চামচ, ডালের চামচ, আর তো কিছু কারির চামচ নিয়েছি আমি। এটার প্রাইসটা নিয়েছে 10 রিঙ্গিট। সব কিছুই আজকে আমি অফারে পেয়েছি 10 রিঙ্গিট, আর বাংলাদেশি হচ্ছে 200 টাকা। আর এটা হচ্ছে মীরার কিছু কাপড় চোপড় কিনে নিয়েছি আমি, সেগুলো দেখাচ্ছি এখন। আর মীরা তো অনেক হ্যাপি হয় সব সময়, ওর কাপড় চোপড়গুলো যখনই যে কোনো জিনিসই কেনাকাটা করে না কেন, যখন শেয়ার করি তখন ও খুবই খুশি হয়। এমনকি শালীনও। তো আমার সাথে মীরা আছে, শালীন আছে, আমরা এখন উপরে চলে এসেছি। এখন হচ্ছে বিকেলবেলা আমাদের এখানে, তো ওরা ঘুমোবে এখন, প্রায় 4:30টার মতো বাজে। তো ওদেরকে ঘুম পাড়াবো এখন। তো ভাবলাম আজকে যে শপিংগুলো করেছি এগুলো একটু শেয়ার করি আপনাদের সঙ্গে। তো এটার প্রাইসটা নিয়েছে 69 রিঙ্গিট। আর যেগুলো কেনাকাটা করেছি এগুলো সব বাংলাদেশি প্রাইস পড়েছে 1200-1300 এরকম পড়েছে, আর এদেশি 50, 59, 70 এরকম রিঙ্গিটের মধ্যে নিয়েছি। যেহেতু অনেক অফারেই পেয়েছি আমরা কাপড় চোপড়গুলো। আর গতকালকে এক ভাইয়া কমেন্ট লিখেছে, খুবই সুন্দর করে একটা কমেন্ট, যে ঠিক বলেছো আপুদের, তোমরা যখন লেডিসরা শপিংয়ে যায় তখন কিন্তু অনেক সময় লেট হয়ে যায়। আসলে ওর আব্বু বলেছিল কথাটা, ওর আব্বু যে শপিংয়ে তোমরা যখন আসো তখন কিন্তু অনেক বিরক্ত হয়ে যায়, লেডিস নিয়ে শপিংয়ে আসা একদমই ঠিক না। তো তাদের ক্ষেত্রে আমরা বলবো, আমরা যারা নারীরা মানে শপিংয়ে যাই লেডিসরা, তখন কিন্তু আমরা যাচাই করে জিনিস কিনি, আমরা যাতে না ঠকি, সেটাই, তাই না? তো সে ভাইয়ারা কমেন্টটা পরে খুবই ভালো লাগলো। ওর আব্বুকে আমি কমেন্টটা পরে শুনিয়েছি, ওর আব্বু অনেক হেসেছে যে হ্যাঁ ঠিকই তো বলেছে। আসলে সে ছেলে মানুষের কথা ছেলে মানুষরা একমত, আর মেয়ে মানুষের কথা মেয়ে মানুষরা একমত, সেটাই আর কি। তো যাই হোক, আমি কথা বলে কিন্তু আমার শপিংয়ের ব্যাগগুলো খোলাও হয়ে গিয়েছে প্রায়। তো এগুলো তো প্রাইস আমি বলেই দিয়েছি, বাংলাদেশি প্রাইস নিয়েছে 1200-1300 টাকার মধ্যে। আর প্রাইস বলে কি হবে, অনেকেই তো বলো যে প্রাইসগুলো বলে দিতে। আর এগুলো হচ্ছে লাস্টে খুলে নিচ্ছি শালীনের কিছু কাপড় চোপড়, জুতা কিনে নিয়েছে। এই জুতাটা নাকি ওর অনেকই পছন্দ হয়েছে, শালীনের পছন্দ মতো শালীন জুতাটা নিয়েছে। তো এখন একটু খুলে জাস্ট দেখাচ্ছি সবাইকে। আর এই গেঞ্জির প্রাইসগুলো কিন্তু তেমন বেশি না, অনেক অফারে এই গেঞ্জিগুলো কিনতে পেরেছি। আর এদেশে বাইরের দেশে কিন্তু বাচ্চাদের কাপড়গুলো কিনতে খুবই ভালো লাগে, আর আমি আমার বাচ্চাদের কাপড় চোপড় সবসময় আমি এই দেশ থেকে কিনি, কারণ বাংলাদেশে কাপড় চোপড় তেমন বেশি ভালো না। আর আমি বাংলাদেশে গিয়ে শপিং করতে চেয়েছিলাম, যখন আমি যমুনা মার্কেটে গিয়েছি তখন শালীনের জন্য কিছু কাপড় চোপড় দেখেছিলাম কিনবো, রেন্টের আর কি। তো তখন ওদেরকে আমি জিজ্ঞেস করলাম যে তোমাদের এই ব্র্যান্ডটা এটা কি অরিজিনাল? ওরা বললো না, এটা তো 2 নাম্বার। তো এটা না প্রাইসটা কত? ওরা আমাকে বললো যে এটা 2000 টাকা। আসলে 2000 টাকা দিয়ে কিন্তু আমরা অরিজিনালও পাচ্ছি না বাংলাদেশে। আর আমরা দেখা যাচ্ছে অরিজিনাল গেঞ্জি এদেশে আমরা কিনতেছি প্রায় বাংলাদেশে 1800-900 টাকার মধ্যে খুব ভালো গেঞ্জি পাওয়া যায়। তো বাংলাদেশে 2000 টাকা দিয়ে যে গেঞ্জিটা আমাকে বলেছিল যে এই গেঞ্জিটার প্রাইস হচ্ছে 2000 টাকা, কিন্তু এটা অরিজিনাল না, অরিজিনাল ব্র্যান্ডেড না। কিন্তু বাংলাদেশে 2000 টাকা দিয়ে আমরা এদেশে 3টা গেঞ্জি কিনতে পারবো বাচ্চাদের জন্য, কিন্তু অরিজিনাল ব্র্যান্ড। তো দেখা যাচ্ছে আমরা বাংলাদেশ থেকে অনেক কিছু কিনে কিন্তু ঠকি, যেহেতু আমিও ঠকেছি। যমুনা মার্কেট থেকে ওর আব্বু একটা মন ব্ল্যাকের বেল্ট কিনেছিল 10,000 টাকা দিয়ে, সেটাও কিন্তু ওর আব্বু ঠকেছে অনেক। ওরা বলেছে এটা অরিজিনাল, কিন্তু আমি যখন এদেশে এনে এটা ওদেরকে দেখিয়েছি, ওরা বলছে না এটা তো অরিজিনাল বেল্ট না। ওর আব্বু কিন্তু এটা একদিনের জন্য পরে নিয়ে এখনও কিন্তু এটা পরে আছে আলমারিতে। তো যাই হোক, এই তো আমরা কিন্তু অনেক সময় অনেক শপে যেয়ে কিন্তু অনেক ঠকি কেনাকাটা করতে গিয়ে। এত যাই হোক, আর কি বলবো, আমরা কিন্তু অনেক কিছু বলতে চাই যেহেতু অনলাইনে, আর এত বেশি কিছু বলেও লাভ নেই। তো এখন আমার কথা বলার সাথে সাথে কিন্তু অনেক কিছু দেখানো হয়ে গিয়েছে। আর এগুলো হচ্ছে মীরা কিছু কানের দুল নিয়েছে ওর জন্য পছন্দ করে, আর কিছু কসমেটিক্স কিনে নিয়েছে।
তো ও দেখাচ্ছে এগুলো। ও সবসময় যখন শপিংয়ে যায় তখন কিন্তু কেনাকাটা করতে অনেক পছন্দ করে। যখন বাসায় নিয়ে আসি জিনিসপত্র বা যে কোনো জিনিসই, এমনকি কাপড় চোপড়ও, তখন কিন্তু ওর পরা হয় না। এই কানের দুলগুলো আমি কিনেছি ঠিকই, ওরও পছন্দ হয়েছে, কিন্তু আমি যখন বাইরে যাই তখন জিজ্ঞেস করি তুমি এগুলো পরো নাই, তখন বলছে তো আমার তো মনে থাকে না। জাস্ট কিনে পছন্দ মতো আর কি। মেয়ে মানুষের কেনার তো শেষ নেই, যেটা দেখি এটাই আমরা কিনে নিই। তো এই তো এখন মীরা চাচ্ছে ওর এই ফেস পাউডারটা খুলে দেখাবে, তো একটু জাস্ট খুলে দেখালাম। আরও লিপস্টিক নিয়েছে ও যে কালারের, ওই কালারটা ও দেখাবে, খুলে বসে আছে। তো আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে দেখাও। এই তো এটা হচ্ছে এই কালারের, একদম হালকা কালারের মধ্যে ও নিয়েছে, আর ওর পছন্দ সবসময় এরকম হালকা কালারের মধ্যেই। তো আমার শপিংগুলো খোলা হয়ে গিয়েছে, আর ওর আব্বু গিয়েছে বাজারে, দেখি কি বাজার করে আনে। তো আমি এখন চলে এসেছি নিচে। ওর আব্বু কিছু ফ্রুটস কিনে নিয়ে এসেছে, এখানে কাঁচা আম, বানানা, পাইনঅ্যাপেল, তারপর ড্রাগন ফ্রুটস এগুলো নিয়ে এসেছে। আর ওর আব্বু সবসময় কাঁচা আমটা খেতেও পছন্দ করে, এমনকি মীরা। তো আজকে কাঁচা আম দিয়ে আমি চাচ্ছিলাম যে কাঁচা আমের ভর্তা করব, যেহেতু এখন সন্ধ্যা হয়ে গিয়েছে তাই আর করা হয়নি। তো এখন কাঁচা আমটা আমি রেখে দিচ্ছি, পরে আমি করে দিব। আর শালীন চাচ্ছে সে তখন থেকে আঙ্গুর খাবে, তো এখন ওকে আমি আঙ্গুরগুলো ধুয়ে পরিষ্কার করে তারপর ওকে দিব। আর যে কোনো ফ্রুটসই হোক না কেন, আমরা সবাই যারা খেয়ে থাকি সবাই কিন্তু জানি যে এখনকার ফ্রুটসের মধ্যে অনেক মেডিসিন থাকে। যে কোনো দেশই হোক না কেন, হয়তো এই দেশেও থাকে, আমরা কিন্তু সঠিক জানি না, তাও বলছি। তবে এই দেশের ফ্রুটগুলো কিন্তু একদমই ফ্রেশ পাওয়া যায়। তাও আমি আঙ্গুরগুলো যখন শপিং থেকে কিনে নিয়ে আসি তখন কিন্তু আমি পানিতে প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখি, অল্প একটু লবণ দিয়ে। তারপর আমি বাচ্চাদেরকে খেতে দেই। আর যেটা একবার ধোয়া হয় সেটা আর ফ্রিজে রাখি না, কারণ লবণ দিয়ে ধোয়ার পর কিন্তু এটা ফ্রিজে রাখলে একদমই ভালো থাকে না। তো এখন আমার বাজারগুলো গুছানো হয়ে গিয়েছে। আর তেমন বেশি বাজার করেনি ওর আব্বু আজকে, কারণ আগামী দিন আমি আর ওর আব্বু বাজারে যাব। সকালের বাজার, মালয়েশিয়ার সকালের বাজার কিন্তু খুবই সুন্দর, ফ্রেশ শাকসবজি কিনতে পাওয়া যায়। তো ওই বাজার থেকে আমরা বাজার করব, সাগরের মাছ কিনবো, এমনকি আরও টাটকা শাকসবজি যা কিনতে পারি আর কি। তবে ওই ব্লগটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এই তো শালীন বসে বসে টিভি দেখতেছে, আর ওকে আমি আঙ্গুরগুলো কেটে দিয়েছি খাওয়ার জন্য। তো ওকে আঙ্গুরগুলো দিয়ে এখন আমি চলে এসেছি কিচেনে। আর আজকে একদিন ধরে শালীন চাচ্ছে যে ফ্রেঞ্চ ফ্রাই খাবে, তো আমি এরকম করে আলুগুলো কেটে নিয়েছি, কেটে এখন ফ্রেঞ্চ ফ্রাই করে নিচ্ছি। আসলে বাচ্চারা মাঝে মধ্যে এরকম খাবার খেতে চায়, তবে আমি সবসময় দিই না, যেহেতু ফ্রাই ফুডটা একটু কম দেওয়াই ভালো। তো এখন আমি চুলাতে পানি দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আলুটা দিয়ে এখন ঢেকে রাখবো আমি 2-3 মিনিটের জন্য। যখন আলুটা ফুল বলক চলে আসবে তখন আমি আলুটাকে ছেঁকে নেব, ছেঁকে তারপর ফ্রেঞ্চ ফ্রাইটাকে বানিয়ে নেব। আসলে ফ্রেঞ্চ ফ্রাই তো সবাই বানাইতে জানে, তারপরও একটু শেয়ার করলাম আপুদের সঙ্গে। আসলে আমাদের ব্লগ ভিডিওগুলো কিন্তু আপুরাই বেশি দেখে। অনেক আপু ভাইয়াও আছে, অনেক ভাইয়ারাও কিন্তু আমাকে কমেন্ট লিখে, তবে আপুরাই বেশি। আপুরা অনেক সুন্দর করে কমেন্ট লিখে, খুব ভালো লাগে। আর অনেক আপু ভাইয়া বলেছে তোমাদের নামগুলো বলার জন্য। হ্যাঁ, একজনের নাম কী যেন আমি ভুলে গিয়েছি। তো আমি ভাবছি যে আমি সপ্তাহে একদিন লাইভে আসবো, লাইভে এসে সবার নামগুলো বলে দেবো একটা লিস্ট করে। কারণ আমি যখন ব্লগগুলো তৈরি করি তখন কিন্তু ওই নামগুলো বলার সময় থাকে না, এমনকি ওগুলো লিখতে হয়, অনেক সময় পাস হয়ে যায়, আমার হাতে তেমন বেশি সময় থাকে না। যেহেতু সংসারে কাজ করতে হয়, ব্লগ তৈরি করতে হয়, সেজন্য অনেক লেট হয়ে যায়। তো ভাবছি এখন আমি লাইভে যে অনেকের নাম বলে দেবো, এমনকি ব্লগের মধ্যেও বলে দেবো। তো এই তো এখন আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর তেলটা যখন গরম হয়ে এসেছে তখন আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি একটু হালকাভাবে নেড়ে দিচ্ছি। নেড়ে যখন ফ্রেঞ্চ ফ্রাইটা একটু কালার চেঞ্জ হয়ে আসবে তখনই আমি নামিয়ে নিব। আর বাসায় কিন্তু আমরা তৈরি করতে পারি খাবার, বাহির থেকে কিনে আনলে কিন্তু অনেক ভেজালযুক্ত থাকে খাবারগুলো। তো আমরা যদি এরকম বাচ্চাদের জন্য ফ্রেশ খাবার বাইরে থেকে কিনে না এনে বাসায় তৈরি করে খাওয়াই, তাহলে তো অনেক ভালো হয়। তো আমি আমার সবজির বাগানে চলে এসেছি, ফ্রেঞ্চ ফ্রাইগুলো হচ্ছে। আর আমার খুবই ভালো লাগতেছে যে আমার লং বিনস এসেছে অনেক গাছের মধ্যে, খুবই ভালো লাগতেছে আমার কাছে। এতদিন হয়েছিল করলা, এখন হচ্ছে লং বিনস। তবে আমার ভয় লাগতেছে যে মাংকি আসে কিনা, আমাদের এখানে কিন্তু অনেক মাংকি পার্কে। তো গতকাল রাতে আমাদের এখানে একটা কী যেন এসেছে, এটা নামটা আমি ভুলে গিয়েছি, তবে আমার মেয়ে জানে ওই অ্যানিমেলসটার নাম আমি ভুলে গিয়েছি। ওইটা নাকি বরবটি খেতে পছন্দ করে, এমনকি করলা। 3টায় এসেছে গতকাল রাত্রে। ওগুলো দেখতে একদম ফক্সের মতো, অনেক বড় বড়। আমি তো একদম ভয় পেয়ে গিয়েছি। তো আমার মেয়ে বলতেছে এগুলো ভয় পাওয়ার কিছু নেই, এগুলো অনেকে নাকি
কোলে নিয়ে হাঁটে, তারপর আদর করে খরগোশের মতো। তো বললো যে তোমরা শাকসবজি করেছো, সেই জন্য ওরা এসেছে শাকসবজি খাওয়ার জন্য। তো এখন আমার ভয় লাগতেছে, আমার তো আরও বেশি বেশি শাকসবজি হচ্ছে, যে সামনে যদি আরও বেশি আসে, সেই জন্যে এখন থেকেই অনেক ভয় পাচ্ছি। তো যাই হোক, সবজির বাগান থেকে ঘুরে এখন চলে এসেছি, আর আমার ফ্রেঞ্চ ফ্রাইটাও প্রায় হয়ে গিয়েছে। এখন আমি ছেঁকে নিচ্ছি, ছেঁকে তারপর একটা টিস্যু পেপারে তুলে নিচ্ছি, যাতে করে তেলগুলো চুষে নেয় টিস্যু পেপার। তো এখন আমার ফ্রেঞ্চ ফ্রাই হয়ে গিয়েছে, আমি এখন রেডি করে বাচ্চাদেরকে দিব খাওয়ার জন্য। আর এই ফ্রেঞ্চ ফ্রাইটা মেয়োনিজ বা চিলি সস দিয়ে খেতে কিন্তু অনেক টেস্ট হয়, মানে মজা লাগে খেতে, আমার কাছেও খুব ভালো লাগে। মাঝে মধ্যে ভাবি যে ফ্রাই ফুড খাবো না, তারপরে কিন্তু প্রচুর আমাদের খাওয়া হয়ে যায়। তো শালিনকে দিয়েছি খাওয়ার জন্য। তো এই তো এখন ও খেয়ে নিচ্ছে আর বসে বসে টিভি দেখতেছে। তো আমি ওকে খাবারগুলো দিয়ে এখন যাব বাহিরে, কারণ ওর আব্বু সবজির বাগানে এখন সবজির বাগানটাকে দেখতেছে আর গাছে পানি দিবে। আর অনেক শশা হয়েছে, তো ভাবলাম আজকে কিছু শশা ছিঁড়ে নিব। তো একটা শশা আমি ছিঁড়বো আজকে। তো এখানে দেখা যাচ্ছে শশা প্রতিদিনই কিন্তু 2-1টা করে ছিঁড়ে নেওয়া হয়। তো যেদিন আমি ব্লগ স্টার্ট করি ওই দিন আপনাদের সঙ্গে শেয়ার করি। তো অনেকেরই ভালো লাগে, অনেক আপু ভাইয়ারা বলো যে আমার এই সবজির বাগানটা তোমরা অনেক পছন্দ করো, অনেক ভালো লাগে। অনেক ভাইয়ারা ইউকেতে থাকে, খুবই সুন্দর করে কমেন্ট লিখে আপুরা, খুবই ভালো লাগে কমেন্টগুলো পড়ে আমার কাছে। তো এই তো আর কি, এখন আমি শসাটা কেটে নিচ্ছি। এই শসাটা হচ্ছে সবচেয়ে ছোট শসা। তো এখন এটা আমি কেটে নিয়েছি, কেটে বাসায় নিয়ে কেটে তারপর দিব বাচ্চাদেরকে খাওয়ার জন্য। রাতে আমি নুডলস রান্না করব, তখন আমি দিব। নুডলস দিয়ে কিন্তু শসা খেতে খুবই ভালো লাগে। আর বেশিরভাগ আমার ভালো লাগছে লং বিনসগুলো। আর তো করলা অনেক বড় হয়ে গিয়েছে, এটা মাছ দিয়ে রান্না করব, সেই জন্য একটু বড় করতেছি আর কি। তো এই তো আর কি, ঘুরে ফিরে সবজির বাগানটা দেখা। আর এটা হচ্ছে আমার লেবু গাছ, লেবু গাছেও কিন্তু করলা উঠে গিয়েছে। আর এগুলো হচ্ছে ঝিঙ্গে, ঝিঙ্গের কাছে কিন্তু প্রচুর ফুল এসেছে, আমার মনে হয় অনেক ধরবে, যে খেয়েও শেষ করা যাবে না। তো এই তো আর কি, আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।